আবার হয়ে যাবেন রিপল রাশ গেমে তারা কি ছিল। উই আর ভেরি সরি অ্যান্ড হ্যাশট্যাগ আই থিংক ফাইট হচ্ছে নেপাল ভার্সেস বাংলাদেশ। অন্যদিকে টিজি একদম পারফেক্ট একটা ড্রপ। তাদের আশেপাশে কিন্তু এই মুহূর্তে খুব একটা আমি বলব যে জনসমাগম নেই। অলরেডি কিন্তু ফাইট এনগেজ হয়ে যাবে। ফার্স্ট নকডাউন বের করবেন, ফার্স্ট এলিমিনেশন এই জায়গাটা তুলবেন বাংলাদেশ টপ 1। শুভ তুলেছেন কিল, শর্ট রেঞ্জে প্লেয়ার পাচ্ছেন এই মুহূর্তে তাসুইয়ার ব্যবহার হয়ে যাবেন রিপল রাশ। বেঁচে যাবেন এই জায়গাটিতে শুভ, বাট কাউন্টার অ্যাটাকে তাকে কিন্তু আবারও ডাউন করে দিয়েছে রফতার। ওই জায়গাটিতে কিল তুলছেন একের পর এক। প্লেয়ার ডাউন, বাংলাদেশ টপ 1 আর্লি এলিমিনেশন তুললেও শেষমেশ একজনই গিয়ে ঠেকবেন। আর মাত্র একটা প্লেয়ার সেখানে আলিফ অ্যালাইভ, এবং আলিফের উপরেই এখন হচ্ছে পুরো দায়িত্বটা চলে এসেছে আরও একবার বাংলাদেশ টপ ওয়ানের রাইজিং গডস ফ্রম নেপাল। এই দলটা এই মুহূর্তে বিডি টপ ওয়ানদের অ্যাগেইনস্টে ভালোভাবেই নিজেদেরকে তুলে ধরেছে এবং আক্রমণ করে প্রায় 3টা খেলোয়াড়কে লুফে নিয়েছে। টপ ওয়ানদের সাইড থেকেও একটা স্ট্রং কাউন্টার অ্যাটাক ছিল, বাট সেইটা তেমনভাবে তারা কিন্তু কাজে লাগাতে পারেনি। অন্যদিকে রেড ক্লিফ একেবারে শুরুতেই এইবার মুখোমুখি হয়েছে আইকিউ ওজিটিএসজি দের অ্যাগেইনস্টে। কিডকে ড্যামেজ দিয়েছে আশফি, বাট সেই ড্যামেজটা নক হওয়ার জন্য কিন্তু পর্যাপ্ত নয়। একেবারে ওপেনে পেয়েছিল প্লেয়ারকে, একেবারেই ক্লোজ রেঞ্জে কিন্তু এবার খেলোয়াড়গুলো চলে আসবে। 1v1 হেড টু হেড ব্যাটেল। আশফি নক করতে পারবে কিনা, ভিজেন দিয়ে চমৎকার ড্যামেজ দিয়ে যাচ্ছে। ফার্স্ট নক ফ্রম দিস অ্যাথলেট, বাট আশিক তাকে নক করা হয়েছে। মেহেদি অলসো টেকেন ডাউন। ফাহিম এখনো পর্যন্ত অ্যালাইভ। ফাহিম নিজের লেভেল বেস্ট ট্রাই করে যাচ্ছে অপোনেন্টকে যেন দমিয়ে দেওয়া যায়, বাট ফাহিমের এইচপিটাও কিন্তু এখনো পর্যন্ত আর অতটা ভালো নয়। আশিককে আরো একবার রিকল তো করে নেওয়া হয়েছে। স্নাইপার শট 150 সেখানে কানেক্ট হয়েছে টিএসজি দের উপরে। এবার খুব ভালোভাবেই চেপে বসেছে আশফি, কিলটা কনফার্ম করলো অ্যান্ড একে একে আইকিউ ওজিটিএসজি তাদের এই প্লেয়ারগুলোকে তারা ম্যাপ ছাড়া করলো, বাট স্টিল এখনো পর্যন্ত তারা অ্যালাইভ। একটা প্লেয়ার এখনো পর্যন্ত জীবিত রয়েছে অ্যান্ড খুব দ্রুত মেবি তারা নিজেদের খেলোয়াড়গুলোকে আরো একবার ফিরিয়ে নিয়ে আসবে। একদম আরজি এই মুহূর্তে একদম সেরা গেম প্লের জন্য প্রস্তুত। স্পেশালি ম্যাগ এস এস পারফেক্ট 3টে কিল তুলেছেন এই জায়গাটিতে বাংলাদেশ টপ 1 অ্যান্ড এই মুহূর্তে তারা কিন্তু হেড হান্টার্সদের উপরেও খুব ভারী আকারে ড্যামেজেস জুটছেন। এলিমিনেশন তুলছে, 7টি এলিমিনেশন অলরেডি তাদের খাতায়। আজকের দিন শেষ দিন তাদের জন্য। এই মুহূর্তে রয়েছেন তারা নিজেদের 10তম ম্যাচ শেষ করে 11তম ম্যাচে। সো এই জায়গাটি থেকে পারফেক্ট কিছু পয়েন্টস না তুলতে পারলে নিজেদেরকে পিছিয়ে থাকতে হবে। সেই রকমই কিন্তু একটা গেম প্লে তারা প্রোভাইড করছেন। কাগেন্দ্র জিরো এলিমিনেশন নিয়ে থাকবেন, গডলাইকের মতো প্লেয়ার, গডলাইকের মতো স্কোয়াড তাদের এগেইনস্টে রয়েছেন, গুছিয়ে খেলবেন, হাই গ্রাউন্ডে রয়েছেন, ফরমেশন ভালো। সামনের দিকে অলরেডি রাজ কিন্তু বেশ কিছু ড্যামেজ যারা শুরু করে দিয়েছেন এসি80 থেকে। সামনের দিকে যাবেন, পেছন থেকে কিন্তু নিজের টিমমেটরা রয়েছেন, পজিশন চেঞ্জ করে ফেলবেন গডলাইক। ফাইটটি নিতে একদমই প্রস্তুত নয়। এই জায়গাটিতে লঞ্চ প্যাডের ব্যবহার হবে, #12 এলিমিনেট হবেন ইতিমধ্যে হেড হান্টার্স এবং তার নেপথ্যে থাকবেন রাইজিং গড ফ্রম নেপাল। এক্স্যাক্টলি। অন্যদিকে আবার রিফ্লেক্স ইউনাইটেড তাদেরকেও কিন্তু ডেল্টা আইসল্যান্ডে এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। সামনের রেড ক্লিফ থেকে আশিককে দেখা যাচ্ছে, এবং তাসিন যদি জানতে পারে যে এক্স্যাক্ট সামনেই তার প্লেয়ার রয়েছে এবং বুঝতেও পেরেছে এইবার ফ্রস্টি ট্র্যাক ব্যবহার করে নিজের জায়গাটা পরিবর্তন করে নিতে চাচ্ছে। আশিক ইতিমধ্যেই কিন্তু খানিকটা ড্যামেজড ছিল, বাট সে সাকসেসফুলি নিজেকে সেই জায়গা থেকে বের করে নিতে সক্ষম হয়েছে। আইকিউ ও জিটিএসজি তাদেরকে আমরা আরকুয়ে সাইডে দেখতে পারবো, এবং নিজেদের খেলোয়াড়গুলোকে তারা আরো একবার সুন্দরভাবে ফিরিয়ে নিয়ে আসতে পেরেছে। কাগেন্দ্রা এই মুহূর্তে হিট লিস্ট ব্যবহার করে অ্যাগ্রেসিভ ভাবে প্লে করবে। অন্যদিকে নাইটমেয়ারদের উপরেও কিন্তু অ্যাটাক করা হয়েছে। অ্যান্ডি প্রোজ এবার তারা খুব ভালোভাবে কিন্তু আক্রমণটা করেছে। গপু ওপি ফারহান দুজনকেই নক দিয়ে দেওয়া হয়েছে। আমিন টু অ্যান্ড হিটম্যান এই দুজন প্লেয়ার অ্যালাইভ, বাট খুবই দ্রুত নিজেদের খেলোয়াড়গুলোকে আরো একবার ফিরিয়ে নিয়ে আসলো গপু ওপি ফারহান। দুজনকেই রিভাইভ দিয়ে দেওয়া হয়েছে। হিটম্যান নিজের জায়গাটা পরিবর্তন করে ফেলতে চাইবে, করে ফেলতে হবে এক্স্যাক্টলি, না হয় সে একা এই জায়গাটিতে সামনে থাকা অ্যানজি প্রোজের 4জন প্লেয়ার একসাথে মিলে তাকে এলিমিনেট করতে পারবে ইজিলি। অন্যদিকে হেড হান্টার্স তাদের জন্য শেষ দুটো ম্যাচ অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, বাট এই ম্যাচে খুব তাড়াতাড়ি এলিমিনেট হয়ে গিয়েছে তারা। নাও এনজি প্রোস তাদেরকে সেখানে আমরা দেখতে পাচ্ছি, তাদের খুব ক্লোজে কিন্তু এই মুহূর্তে আইকিউ ওজিটিএসজি তারা রয়েছে। অ্যান্ড
দেখা যাক তারা কি এক্স্যাক্টলি গিয়ে আদৌ এনজি প্রোসদের সাথে একটা ফাইট এঙ্গেজ করবে কিনা। ফ্রস্টি ট্র্যাক ব্যবহার করে কিন্তু প্রোপস ইতিমধ্যেই চলে এসেছে। তার সামনে সেই প্লেয়ার অনেকটা সময় নিয়েছে আক্রমণ করার জন্য, বাট অনুভব লং থেকে একটা চমৎকার হেডশটের মাধ্যমে খেলোয়াড়কে নক ফিনিশ কনফার্ম করলো। অ্যান্ড আর্জুনকেও এইবার হয়তোবা নক করা হবে। ইয়েস অফ কোর্স, প্রপসের সাইড থেকে উডপিকের মাধ্যমে নকটা বের করা হয়েছে। অ্যাজট্যাক, হোয়াট আ হেডশট! অ্যান্ড ম্যাক্স 7 দিয়ে একটা চমৎকার হেডশট দিয়ে কিন্তু নকটা বের করলো। হিট লিস্ট ম্যাপের মধ্যে পুরো মিনিম্যাপ জুড়ে একের পর এক হিট লিস্ট আমরা দেখতে পাচ্ছি। ফ্রস্টি ট্র্যাক ব্যবহার করা হচ্ছে ম্যাপের আবার অন্য প্রান্তে। ফারহান তার সাইড থেকে নক ফিনিশার্স কিন্তু সেখান থেকে এসেছে। অ্যান্ড কাগেন্দ্রা এইবার তাদের হবে একটা পারফেক্ট এন্ট্রি। থার্ড পার্টি করতে চলে এসেছে এই দল। এমজি প্রোস বিপদে পড়তে পারে। অ্যাজট্যাক হি ইজ টেকেন ডাউন বাই রাজ। অ্যান্ড সেই রাজকে এবার কি পিক করতে পারবে কিনা? ডেড অনুভবকে নক করে দিয়েছে কাগেন্দ্রা। কাগেন্দ্রা তাদের এন্ট্রিটা একেবারেই কিন্তু সামনে থাকা টিম এনজি প্রোসদের জন্য অনেক বেশি পরিমাণের স্ট্রাগল সিচুয়েশন তৈরি করেছে। এন্ড এই জায়গাতে আমরা কিন্তু ভোল্ট মেকার, সেই ভোল্ট মেকারটাও কিন্তু এই মুহূর্তে ব্যবহার করা হয়েছে। একদম। খুব দুর্দান্ত কিছু ফাইট এনগেজমেন্ট দেখতে পেয়েছি আমরা, কিন্তু ডেডকে ডাউন করে ফেলা হবে। একটা কুইক রিভাইভ এই জায়গা থেকে কিন্তু করে ফেলবেন কেন্দ্র থেকে। ডেডকে হিল করা হবে এই মুহূর্তে, একটু নিজের মেড কিটও করে নেবেন। 4টি এলিমিনেশন রয়েছেন এবং তারা কিন্তু একটি হিট লিস্টেরও ব্যবহার করেছেন, যেখানে গড লাইকের প্লেয়ার মার্কো 28 থাকবে নিশানায়। এবং গডলাইক কোথায় রয়েছেন তারা? তারা কিন্তু এই মুহূর্তে তাদের থেকে বেশ খানিকটা দূরে রয়েছেন এবং খুব ভালো একটা জায়গা ব্লুম টাউনের আশেপাশে রয়েছেন। অন্যদিকে দেখা যাচ্ছে আরসি, নাইটমেয়ার, জিওডব্লিউ একই জায়গায় ওয়াইন্ড মিলের আশেপাশে রয়েছেন এবং উইন্ড মিলের এই জায়গাটিতে কিন্তু এই মুহূর্তে জোনের বাইরে রয়েছেন কিছু সুইং ড্যামেজ অ্যালং উইথ ইনিমি আর আমি বলবো যে অপোনেন্টের ড্যামেজ একসাথে কিন্তু চার্জ করা হবে তাদের উপরে। দেখা যাচ্ছেন ফারহানকে ডাউন হতে দেখা যাবে একদম শর্ট কমব্যাট ফাইটে। হিটম্যান রয়েছেন এই জায়গাটিতে, একটা ভালো কভারের জন্য তো যাবেন, বাট ডায়ান ফ্ল্যাঙ্ক করছেন, একটা গ্রেনেডের জন্য প্রস্তুত। আর সিকে উদ্দেশ্য করে ড্যামেজটা দেওয়া হচ্ছে। একটা টুইলুকি ফাইট অ্যাকচুয়ালি এই জায়গাটিতে হচ্ছে। নাইটমেয়ার তারা কি স্পট করতে পেরেছে কিনা একাধিক স্কোয়াডের উপস্থিতি দেখা যাক। আরসির প্লেয়ার সামনে ছিলেন, সামনের দিকে যাবেন। অলরেডি হ্যাশট্যাগ 11-এ বাংলাদেশ টপ 1 এলিমিনেট হয়ে যাবে। 3টে এলিমিনেশন নিয়ে নাইটমেয়ার রয়েছেন পয়েন্টে। কারোর সাথে ভার্সেস করি না। কি